আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মাই মেডি ল্যাব চ্যানেলে আপনাকে স্বাগতম। স্ক্রিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। প্রোডাক্টের নাম হচ্ছে মোনাস-10। এটি মন্টিলুকাস্ট গ্রুপের একটি প্রোডাক্ট। তো আসলে মোনাস-10 কোন রোগের জন্য এবং কীভাবে কাজ করে এবং এর উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আলোচনা করব। মাই মেডি ল্যাব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আমরা জানি যে মন্টিলুকাস্ট গ্রুপের একটি মেডিসিন হচ্ছে মোনাস-10। এটি সাধারণত অ্যাজমা রোগে সাধারণত বেশিরভাগ সময় ব্যবহার করা হয়। তো আমরা জানি যে আসলে অ্যাজমা এই মুহূর্তে গোটা বিশ্বে অ্যাজমা রোগীদের সংখ্যা দিন দিন হু করে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমাদের দেশে প্রায় 70 থেকে 1 কোটি মানুষ অ্যাজমা রোগে ভুগতেছে। আর যদি প্রতি হাজারে সেটি বিবেচনা করা হয় তাহলে 40 থেকে 60 জন মানুষ প্রতি হাজারে অ্যাজমা রোগে সাফার করে। তো এই সংখ্যাটি শহরের লোকজনের ক্ষেত্রে আরও অনেক বেশি হয়ে যাচ্ছে, কারণ শহরে প্রতি হাজারে 70 থেকে 80 জন মানুষ এই অ্যাজমা রোগে সাফার করে। এই সংখ্যাটা শহরে বাড়ার প্রধান কারণ হচ্ছে যে শহরে বায়ু দূষণ, কলকারখানার কালো ধোঁয়া, ধুলোবালি বা বাসায় অনেক রেণু বা ডাস্ট থাকার কারণে, ফুলের রেণু থাকার কারণে এই সংখ্যাটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা মন্টিলুকাস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আজকে জানাবো। সেটা হচ্ছে যে মোনাস-10 আসলে কী রোগের জন্য আমরা খেয়ে থাকি বা কোন রোগের জন্য ডক্টররা সাধারণত প্রেসক্রাইব করে থাকে। আপনারা জানেন যে অ্যাজমা হচ্ছে কি যে আপনার শ্বাসনলীতে সংক্রমণ, আমাদের শ্বাসনলীটা একটু সংকীর্ণ হয়ে যাওয়াটাই হচ্ছে অ্যাজমা। এই অ্যাজমা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী একটা শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ করে এই মন্টিলুকাস্ট অর্থাৎ মোনাস-10। অ্যালার্জিক রাইনাইটিস, যেটা নাক দিয়ে পানি পড়ে, ঘন ঘন হাঁচি কাশি হয়, বিশেষ করে ধুলোবালি বা ফুলের রেণু, ঠান্ডাজনিত অ্যালার্জিতেও এটি একটু চমৎকার কাজ করে থাকে। আর এই জন্যই ডক্টররা সাধারণত এই ধরনের রোগে মোনাস-10টাকে প্রেসক্রাইব করে থাকে। বিশেষ করে খেলাধুলা করলে, অনেক সময় একটু দৌড়ঝাঁপ করলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এমন রোগীদের ক্ষেত্রে কিন্তু মন্টিলুকাস্ট ডক্টররা লিখে থাকে। ঋতুকালীন কিছু অ্যালার্জি রয়েছে, এগুলোর ক্ষেত্রেও দারুণ কাজ করে। ক্রনিক কফ, দীর্ঘদিন ধরে আপনার কাশি হচ্ছে, সেই ক্ষেত্রে মোনাস-10 ডক্টররা সাধারণত আপনাদেরকে প্রেসক্রাইব করে থাকে। এছাড়াও ডাক্তাররা শিশুদের ক্ষেত্রেও কিন্তু মন্টিলুকাস্ট প্রেসক্রাইব করে, অর্থাৎ মোনাস-10 4 বা 5 মোনাস 4-5 mg সাথে মোনাস-10টা রয়েছে। আসলে এটি কীভাবে কাজ করে? মন্টিলুকাস্ট আমাদের শরীরে লিকোট্রিন D4 নামক একটা পদার্থর একটা রিসেপ্টরটাকে ব্লক করে। এটি লিকোট্রিনই ফুসফুসে আমাদের সংকোচন হয়, যার কারণে আমাদের শ্বাসকষ্টটা শুরু হয়। এই মোনাস-10টা ব্যবহার হয় আমাদের কি কাজে সাধারণত ব্যবহার করে? শ্বাসনালীটা যে সংকুচিত থাকে সেটাকে প্রশস্ত করতে ব্যবহৃত হয়। স্ল্যামাটা থাকে, যেটার কারণে আমাদের আরও কাশিগুলো হয়, এটাকে কমে দেয়। এবং কাশি এবং ঘন ঘন হাসি নিয়ন্ত্রণ করে থাকে। রাতের ঘুমে যে শ্বাসকষ্টটা হয় এটাকে কমায় দেয়। তবে মনে রাখতে হবে, এটা তাৎক্ষণিক শ্বাসকষ্ট কমাতে পারে, বাট এটা দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন ধরে এটা খেলে একটা ভালো উপকার পাওয়া যায়। তো মোনাস-10 সাধারণত দিনে একবার খেতে হয় রাতের বেলা, বড়দের ক্ষেত্রে। ছোটদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মাথা ব্যথা, পেটে ব্যথা এবং গ্যাস্ট্রিক, অনিদ্রা, এগুলো হয়ে থাকে। তবে কম সংখ্যকের ক্ষেত্রে এই সমস্ত দেখা যায়। তো মোনাস-10 কোনো একটা ম্যাজিক পিল নয়, এটি অ্যাজমা এবং অ্যালার্জি রোগীদের জন্য একটি দারুণ মেডিসিন, পরীক্ষিত এবং নিরাপদ সমাধান। সঠিকভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার শ্বাসমুক্ত থাকবেন। তবে অ্যাজমার জন্য দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট হিসাবে ডক্টররা মোনাস-10কে প্রেসক্রাইব করে না, বাট এটি আপনার যে এই শ্বাসকষ্টটা শুরু হয় বা শ্বাসকষ্টটা থাকে, আপনার এই শ্বাসকষ্টটা নিয়ন্ত্রণে রাখার জন্যই সাধারণত ম্যাক্সিমাম টাইম ডক্টররা সাধারণত এই মোনাস-10টা প্রেসক্রাইব করে থাকেন। অ্যাজমা একবারে নির্মূল করা সম্ভব হয় না, বাট নিয়ন্ত্রণ রাখার জন্যই সাধারণত ডক্টররা মোনাস-10টাকে প্রেসক্রাইব করে থাকেন। এবং ডক্টররা কিছু নিয়মাবলী বলে থাকেন অ্যাজমা পেশেন্টের জন্য, যেমন ধুলোবালির সংস্পর্শে না যাওয়া এবং রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করা এবং আপনার কিছু নিয়ম নীতি মেনে চলা। এটা করতে পারলে আপনি সুস্থ থাকবেন। তো অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে। মাই মেডি ল্যাব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।